হ্যালো এভরিওয়ান, আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আমি সকালে কি নাস্তা করেছি, কি পার্সেল আমি ওপেন করেছি, কি রান্না করেছি, কোথায় ঘুরতে গিয়েছি, রাত্রে ক্ষুধা লাগলে আমি কি খাই, সব কিছু। প্রথমে একটা জুয়েলারি বক্স ওপেন করছি। পার্সেলটা এসেছে আমার কাছে CMST চার্ম থেকে। এখানে ছিল খুব সুন্দর একটা কানপাশা, যেটা নাকি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এটার দাম ছিল 650 টাকা। কি সুন্দর না দেখতে! এটা কিন্তু পরলে আমাকে বেশ সুন্দর লাগবে। তারপরে কিন্তু আমি অর্ডার করেছিলাম এক জোড়া চুড়ি মানে এটা সেট চুড়ি। এখানে হচ্ছে তোমার 6 পিস চুড়ি আছে। চুড়িগুলো বেশ সুন্দর এবং আমি যেভাবে ভিডিওতে দেখেছিলাম বাস্তবে চুড়িগুলো একদম পারফেক্ট সেভাবেই ছিল। চুড়িগুলো কিন্তু ভালোই ওয়েটেড ছিল আর এটার দাম নিয়েছিল 860 টাকা। সুন্দর হয়েছে না? কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। এখন বেলা 11টা বাজে। চলে গেলাম দেশি মুরগির মাংস রান্না করার জন্য। আমি আবার একটু মাংসাশী প্রাণী, একদিন পর মাংস না খেলে আমার যেন হয় না। যদি প্রতিদিন মাংস খেতে পারি তাহলে তো আরও ভালো। দিয়ে দিয়েছিলাম আদা রসুন জিরার পেস্ট, দিয়ে আমি ভালো করে এটা একটু ভুনে নিচ্ছি। এখন কিন্তু এলাচ দারচিনি দিয়ে দিব, ওটা কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি একটু বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। আমার কিন্তু এই ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে। এর মাধ্যমে তোমাদের সাথে আমি কথা বলতে পারি, এটার জন্য আমার অনেক বেশি পছন্দ হচ্ছে এই প্ল্যাটফর্মটা। এখন ভালো করে কষিয়ে ফেলবো, তেল উপরে ওঠা না পর্যন্ত। ধুয়ে রাখা দেশি মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিব। আমার কিন্তু এই ফেসবুকের যে পেজটার বয়স মাত্র 7 মাস। 7 মাসেই কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। কিন্তু আমার মানে ডলারের আশায় না করে আমি কিন্তু এটা আনন্দের আশায় করেছি। আমার কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনির গরম মশলার প্যাকেটের থেকে কিছুটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি। আর আরেকটা চুলায় আমি চিংড়ি মাছ ভুনা করছিলাম। এটার রেসিপিটা আর দিলাম না। চিংড়ি মাছ ভুনা তো সবাই পারো, তাই জন্য আমি এটার রেসিপি দিলাম না। এই যে দেখো আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, সাথে কিন্তু ডাল করেছিলাম আর ভাত করেছিলাম, আর কিছু আজকে আর রান্না করিনি। তারপরে সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম খানাসের। ইসিবি চত্বরে এদের ব্রাঞ্চ আছে। ট্রাস্ট মি, এদের খাবার যে এত বাজে! এই ছোট্ট একটা বার্গারের দাম নিয়েছিল 250 টাকা, কিন্তু একদমই টেস্টলেস ছিল। আমার একদমই মজা লাগে নাই, মানে আমার পুরো টাকাটাই মনে হয় জলে গেছে। মানে আর কখনোই আমি এখানে যাব না, মানে কি বলবো। তারপরে বাসায় এসে আমার তো মন খারাপ, আমার ভালো লাগে না বার্গারটা। বাসায় এসে ফ্রিজে হাতায় হুতায় দেখলাম একটা পিৎজা রয়ে গেছে, রেডিমেড পিৎজা। তো আমার যখনই ক্ষুধা লাগে আমি তখন রান্না বান্না না করে চটজলদি কী করা যায় সেটাই ব্যবস্থা করে ফেলি। এই পিৎজাটা আমি আগে কখনো ট্রাই করি নাই, এবারই ফার্স্ট আমি রেডিমেড পিৎজাটা নিয়ে এসেছি। এর মধ্যে আমি আলাদা করে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে অরিগ্যানো সব দিয়ে 20 মিনিট রান্না করলাম। পিৎজাটা কিন্তু ভালোই ছিল। আজকে অনেক কথা বললাম, অনেক কিছু দেখালাম। কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর তোমাদের কি কি ভিডিও দেখতে মন চায় সেটাও জানাবে।